ডু, ডিড এবং ডাজ। এই তিনটা ভার্ব অনেক কনফিউজিং। আমরা অনেকে জানি না এই তিনটা ভার্বকে কীভাবে, কখন, কেন ব্যবহার করা হয়। সো হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুক্তা অ্যান্ড আজকে চলুন আমরা এই তিনটা ভার্বের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব, কখন, কেন ব্যবহার করা হয় এবং খুব ইজিলি কিছু এক্সাম্পল দিয়ে আমরা এই ব্যবহার দেখব। সো আর কথা না বলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। এন্ড আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। ডু, ডিড এবং ডাজ। ডু এবং ডাজকে আমরা ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে। সো কখন আমরা ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব, একটু কনফিউজিং না? সো এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি এবং শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ ব্যবহার করি। সো সেটা কোনো ব্যক্তি হতে পারে, অথবা কোনো প্রনাউন হতে পারে, অথবা ইট হতে পারে। যেমন ধরেন রহিম, করিম, রিয়া, অথবা ইট এক্সেট্রা। এভাবে আমরা ডাজকে ব্যবহার করব। সো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি কিভাবে আমরা ব্যবহার করে থাকি। আমি তার সাথে কথা বলি না। আমি তার সাথে কথা বলি না, এখানে আমরা কি ব্যবহার করব, ডু আর ডাজ। যেহেতু ফার্স্ট পারসন, আমরা আগে বললাম যে কখন ডু এবং কখন ডাজ ব্যবহার করব। আই ডু নট, ডু নটকে কন্ট্রাকশন করে আমি ডোন্ট লিখলাম। আই ডোন্ট টক উইথ হিম, আমি তার সাথে কথা বলি না। তুমি তাকে চেনো না। ইউ ডু নট মানে ডোন্ট, ইউ ডোন্ট নো হিম, তুমি তাকে চেনো না। আমরা এটা খাই না, আমরা এটা খাই না। উই ডোন্ট ইট দিস, উই ডোন্ট ইট দিস। তারপর আমরা বলতে পারি তারা ইংরেজিতে কথা বলতে চায় না। দে ডু নট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, দে ডু নট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। তাহলে এভাবে আমরা ডুকে ব্যবহার করতে পারি। তো এবার আমরা দেখব ডাজের ব্যবহার। ডাজ কিভাবে ব্যবহার করতে হয়। আমরা যখন বলি যে সে তোমার সাথে কথা বলতে চায় না, সে তোমার সাথে কথা বলতে চায় না। হি ডাজ নট ওয়ান্ট টু টক টু ইউ, হি ডাজ নট ওয়ান্ট টু টক টু ইউ। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার দেখে আমরা ডাজকে ব্যবহার করলাম। রহিম এটা পছন্দ করে না, রহিম এটা পছন্দ করে না। রহিম ডাজ নট লাইক ইট, রহিম এটা পছন্দ করে না। এটার কোনো উদ্দেশ্য নেই, এটার কোনো উদ্দেশ্য নেই। ইট ডাজেন্ট হ্যাভ এনি পারপাস, এটার কোনো উদ্দেশ্য নেই। সো এভাবে আমরা ডু এবং ডাজকে ব্যবহার করতে পারি। এবং এই সকল কিছুর ফার্স্ট টেন্সে আমরা কি ব্যবহার করব, ডিড ব্যবহার করব। সো ডিডকে কীভাবে ব্যবহার করতে হয় আমরা কিছু এক্সাম্পল দেখি। সকল কিছু ফার্স্ট টেন্সে আমরা ডিডকে ব্যবহার করব, মানে হচ্ছে যে সকল পার্সন আছে যেগুলো সাবজেক্ট হিসেবে বসে, সেটা হোক ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, যাই হোক, ইট হোক, সবগুলোর ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। সেবার কিছু এক্সাম্পল দেখি। সে তোমার সাথে কথা বলেনি, সে তোমার সাথে কথা বলেনি। হি ডিড নট টক টু ইউ। তারপর বলতে পারি আমি তাকে দেখিনি। হ্যাঁ, আই ডিডেন্ট সি হিম, আমি তাকে দেখিনি। আমরা সব রকমের সাবজেক্টের সাথে কিন্তু ডিড ব্যবহার করলাম। তারা এখানে আসেনি, দে ডিডেন্ট কাম হিয়ার। অথবা বলতে পারেন আমরা গতকালকে স্কুলে যাইনি, উই ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। অ্যান্ড এভাবে আমরা খুব ইজিলি ডু, ডিড, ডাজকে ব্যবহার করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী আপলোড করা ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো আশা করি আরও অন্য কোনো নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।